বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, ভার্জিনিয়ার বাসিন্দা ও মার্কিন ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থাকা ব্রেন্ট ক্রিস্টেনসেনের ব্যক্তিগত তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। 2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কর্মজীবনের শুরুর দিকে তিনি স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি পালন করেছেন নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। 2016 থেকে 2019 সাল পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোতে আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর ছিলেন তিনি। 2015 থেকে 2016 সাল পর্যন্ত হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সাব কমিটির পিয়ারসন ফেলো ছিলেন তিনি। এছাড়া উত্তর কোরিয়া নীতির জন্য বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী ছিলেন। ইস্ট এশিয়া ও প্যাসিফিক অ্যাফেয়ার্স ব্যুরোর সাইবার কোঅর্ডিনেটর, ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক ডেপুটি কাউন্সিলর, সান সালভাদরে মার্কিন দূতাবাসে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর, রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে মার্কিন কনসুলেট জেনারেলের ভাইস কনসাল ছিলেন তিনি। 2024 সালে পিটার হাসের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ঢাকার মার্কিন দূতাবাসে কোনো রাষ্ট্রদূত ছিল না। তখন থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্সরা এই দায়িত্ব পালন করে আসছিলেন। গত জানুয়ারি থেকে ট্রেসি অ্যান জ্যাকবসন এই পদে রয়েছেন।